আপন ভাই মরিলে ভাই পাবে না, কান্দিলে সারাটি জনম। এই জগতে গরিব হলে কেউ কাউরে ভালোবাসে না। এই জগতে যার টাকা পয়সা বেশি তারে সবাই ভালোবাসে, কিন্তু যাদের টাকা পয়সা নাই তারে কেউ ভালোবাসে না। শ্রীবাসের ভাই বলছে, শ্রীবাসরি তুমি হরি নাম সংকীর্তনে দিবি, তোমার মনে বড় আশা। তুমি গরিব হয়েছ, গরিবই থাকো, আমাকেও তুমি গরিব বানাতে চাও, প্রয়োজনে তুমি আমার সংসার থেকে আলাদা হয়ে যাও। হরি বল, হরি বল। শ্রীবাস বলছে, বাইরে তুই তো আমার একমাত্র বাইরে। হরি বল, হরি বল। তুই আমার একমাত্র বাইরে। আমি যে তোর ভাই, আজ কীর্তন দিতে গিয়ে তুই আমার আলাদা করে দিলে। আমি তো লোকে মুখে শুনেছি, বৈষ্ণবকে শুনেছি, ভাই ভাই রক্তের বাঁধন যদি চিহ্ন হয় একমাত্র নারীর কারণ। ছোটবেলায় এক বাইরাকে এক মুষ্টি ভাত খায় না, আর আজ তুই ভাই হই আমারে ভাই আলাদা করে দিলে কীর্তন দেওয়ার জন্য। ও বাইরে, কীর্তনে দিতে গিয়ে যদি আলাদা হতে হয় আলাদা হয়ে যাব, তবুই আমি কীর্তনে দিব রে ভাই। তাই বলিয়া শ্রীবাস ছুটে চলেছে ভাইয়ের ঘরের মধ্যে। গিয়ে শ্রীবাসের গৃহিণীর নামটি কি ছিল মা, মনে আছে? শ্রীবাসের গৃহিণীর নাম কি ছিল, মনে আছে? হ্যাঁ, শ্রীবাসের স্ত্রীর নাম হলো মালিনী দেবী। শ্রীবাসের গৃহিণীর নাম ছিল মালিনী দেবী। মালিনীকে লক্ষ্য করছি, যদি স্ত্রীর মতন স্ত্রী হয়ে তারে বলা স্ত্রী, আর স্ত্রীর মতন স্ত্রী না হলে তারে বলা হয় ফেতনি। স্বামীর মতন স্বামী হলে তারে বলা হয় আসামি, আর স্বামীর মতন স্বামী না হলে তারে বলে আসামি, আর স্বামীর মতন স্বামী হলে তারে বলা হয় স্বামী। এখনকার সময়ে নারী বেশি, রমণী কেউ হতে চায় না। এখনকার সময়ে নারী বেশি, কিন্তু রমণী হতে পারে না। রমণীকে আর নারীকে, নারী থেকে রমণী হতে হয়, কিন্তু রমণী এখন পাওয়া খুব কঠিন আছে। রমণী কারে কয়? যে সব সময় স্বামী ভক্ত হয়, স্বামীকে সেবা করার মতো করতে পারে, সব সময় মাথায় কাপড় দিয়ে থাকে, সব সময় গোবিন্দ সবাই নিয়োজিত থাকে, সব সময় শ্বশুর শাশুড়ি সবাই নিয়োজিত থাকে, আপনকে পর করে আর পরকে আপন করে কুলে তুলে নিতে পারে, তারে বলা হয় রমণী। মালিনী দেবী ছুটে আসছে, স্বামী গো, ও স্বামী তুমি কাঁদছ কেন? তোমার কি হয়েছে আমারে কুলে বলো। মালিনীকে স্বামী বলছে, মালিনী গো তুমি তো জানো না গো মালিনী, আমার মনে বড়ই আশা ছিল হরি নাম সংকীর্তনে দিব, কিন্তু কীর্তনে দিতে গিয়ে আমার ভাই আমারে আলাদা করে দিল। আমি কিভাবে কীর্তনে দিব গো মালিনী? আমার তো টাকাও নাই, পয়সাও নাই, আমি কিভাবে হরি নামের সংকীর্তনে দেব?
মানির বলছে কেঁদো না স্বামী, কেঁদো না, তুমি কাঁদতে পারো না। যদি স্ত্রীর মতন স্ত্রী হয়, স্বামীর কান্না কখনো সইতে পারে না। স্বামীর নয়নের জল দেখিয়া স্ত্রী হার মানতে পারছে না, ছুটে চলছেন সন্দুকের কাছে। আগে মায়ামরিবগণ সন্দুকের মধ্যে মূল্যবান জিনিস রাখিত, সেই মালিনী চলছে সন্দুকের কাছে, গিয়ে সন্দুকের কাছে দাঁড়িয়েছে। বাবা সন্দুকের কাছে দাঁড়িয়ে স্বর্ণ অলঙ্কারটুকু হাতে নিয়েছে। হাতে নিয়ে স্বর্ণের দিকে চেয়ে বলছে, গোবিন্দ, আমি বড়ই আশা করে রেখেছিলাম এই অলঙ্কারটি গায়ে পরব, আমার বিয়ের গয়না রেখেছিলাম, বড়ই আশা করে আমি গায়ে পরব, আর সেই অলঙ্কারটি আজ আমি গোবিন্দ হরি নাম সংকীর্তনে দেব। তুলসীর মালা বড় না স্বর্ণ বড়? কোনটা বড়? হ্যাঁ, তুলসীর মালা বড় না স্বর্ণ বড়? কোনটা বড়? তুলসীর মালা বড় না স্বর্ণ বড়? কোনটা বড়? বলেন জুড়ে, মায়েরা বলেন। হয় নাই, জুড়ে বলুন। হয় নাই, আওয়াজ নাই। বাবারা বলবেন না, মায়েরা পরে অলঙ্কার। মায়েরা জুড়ে বলুন, কোনটা বড়? কি আপনাদের কথা বলতে পারছেন না? জুড়ে বলুন। তুলসীর মালা বড় না স্বর্ণ বড়? কোনটা বড়? তুলসীর মালা বড়। অনেকে দেখবেন বিয়ে বাড়িতে যাবে বলে তুলসীর মালাটা কুলে রেখে অলঙ্কার পরে না? ভিডিও ক্যামেরায় উঠবে, তুলসীর মালা দেখে কিরকম লাগছে, তুলসীর মালাটা খুলে আলমারির উপরে ঝুলিয়ে রাখবে, স্বর্ণ অলঙ্কার পরবে। ওদের স্বামী বেশি দিন থাকবে? ওদের কৃষ্ণভজন হলো? আপনাদের গোবিন্দকে বেমুখ করে স্বর্ণ অলঙ্কার গায়ে পড়ছে। তাহলে শিখুন মালিনী কি করেছে। মালিনী দেবী স্বর্ণ অলঙ্কার হাতে নিয়ে বলছে, গোবিন্দ, এ প্রভু, আমি তোমার হরিনাম সংকীর্তনে আমি স্বর্ণ অলঙ্কার আজ সঁপে দিব, আর মনে মনে ভেবে নিব আজ থেকে আমি অলঙ্কার গায়ে পরব না, আজ থেকে আমি কৃষ্ণ নামের অলঙ্কার গায়ে পরব, আজ থেকে আমি স্বর্ণ অলঙ্কার আর পরলাম না। তাই বলে স্বামীর কাছে নিয়ে দিচ্ছে সেই অলঙ্কারটুকু। স্বামী প্রশ্ন করছে, মালিনী, ও মালিনী, তুমি না সেই অলঙ্কার রেখেছো বিয়ের গয়না, তুমি পরবে বলি, তাহলে তুমি যে অলঙ্কার মানে দান করছো, সে অলঙ্কার যে আমি বিক্রি করলি তুমি আর গায়ে পড়তে পারবে না। আমি তো দিন ভিখারি, আমি তো ভিক্ষা করি খাই, এই অলঙ্কার যদি বিক্রি করে দেই, এই অলঙ্কার যদি বিক্রি করে দেই, তাহলে তোমার আর আমি অলঙ্কার কিনে দিতে পারবো না। বাবা, একজন সন্তান যদি বাবার সামনে কান্না করে কিছু না দিতে পারলে বাবার মনে কষ্ট হয় না? কষ্ট হয় না বাবা? তেমনি ভাবি মালিনী বলছে, স্বামী গো, আমাদের তো একটা সন্তান আছে, তুমি আমার প্রভুকে বলো, প্রভু যেন আমার সন্তানটাকে মঙ্গল করে, আমি অলঙ্কার গায়ে না পড়লে হবে, আমার সন্তানের যেন মঙ্গল হয়। এই বলিয়া স্বামী স্ত্রী মিলিয়া দুজনে মিলিয়া স্বর্ণ বিক্রি করিয়া দুয়ারে দুয়ারে ভিক্ষা করিয়া হরি নাম সংকীর্তনের আয়োজন করেছে। সেই সময়ে
কীর্তনিয়ার আগমন হয়েছে। কোন কীর্তনিয়া? গৌরী দাস কীর্তনিয়া। কীর্তনিয়া কিন্তু কম বড় নয়। আমরা মনে করি যে কীর্তনিয়াকে টাকা দিয়ে এনেছি, কীর্তনিয়া কষ্ট পেলে পাক, আমরা তো টাকা দিয়ে ওরে এনেছি। কীর্তনিয়া সদা হরি। কীর্তনিয়ার মনে যদি কষ্ট হয়, আপনার কীর্তন দেওয়া না দেওয়া সমান হয়ে যাবে। হরি বল, হরি। এই যে আপনারা কষ্ট করে এই কীর্তন দান করেছেন। আমি যেদিন প্রথম এসেছিলাম, যখন আমি গেটের মধ্যে এসেছিলাম, তখন কিন্তু মায়েরা আমারে ফুল চন্দন দিয়ে বরণ করেছেন, চরণ দৌত করে। এরকম কিন্তু সব জায়গায় হয় না। যারা আমার মহাপ্রভুর সিদ্ধান্ত অনুযায়ী চলতে পারে, তারাই সেই কাজটা করতে পারে। হরি বল, হরি বল। জানেন, এটা আমি অনেক জায়গায় বলেছি যে আমি যখন দেওয়াচড়া যাই, খেজুরিচড়া যাই, বড়লেখা যাই, এখানে কিছু কিছু এলাকায়, সুনামগঞ্জে যাই, এখানে কিছু কিছু এলাকায় এই পতাটি রয়েছে। যখন কীর্তনী আসি, উলুধ্বনি দিয়ে, হরিধ্বনি দিয়ে তাদের স্মরণ দৌত করে ফুল চন্দন দিয়ে বরণ করে নেয়। শুধু আমি নয়, যত কীর্তনিয়া দল আসবে সবাইকে বরণ করতে হয়। কারণ ওনারা আপনাদের জন্য অতিথি, আর অতিথি রূপে কে? নারায়ণ। অতিথি রূপে নারায়ণ। তাহলে নারায়ণের মনে যদি কষ্ট দেন, মহাপ্রভু বলেছিলেন, মা গো, অতিথি বিমুখ হলে ধর্ম যায় মা, রসার তলে সত্য ধর্ম নরকে পতন। অতিথি বিমুখ হলে ধর্ম যায় মা, রসার তলে সত্য ধর্ম নরকে পতন। মা গো, যতই ধর্ম করেন না কেন, আপনার বাড়িতে থেকে যদি অতিথি বিমুখ হয়ে যায়, আপনার সত্য ধর্ম নরকে পতন হয়। হরি বল, হরি। অতিথি এমন এক জিনিস, শ্রীবাসের গৃহিণী হরিনাম সংকীর্তনের আয়োজন হয়েছে। ঠাকুরের যখন সবজি বানাবেন, ফল বানাবেন, কেউ যদি বলে বাবা রে ফলটা কেটে নিয়ে আয়, সবজিটা কেটে নিয়ে আয়, এটা লাগবে? এটা ঠাকুর সভায় লাগবে? এখন যদি আপনি মনে মনে ভাবেন যে আমার মুখে দিয়ে চলে এসেছে, আমি বলে দিয়েছি, সাথে সাথে এই ফলটা ঠাকুর সভায় লাগবে না, এটা বলির সমান হয়ে যায়। কি বলতে হয়? যে সবজিটা বানানো হোক, ফলটা বানানো হোক, এই কথা বলতে হয় মায়েরা, বাবারা। কেউ বসেছে সবজি বানাতে, কেউ ফুলের মালা দিয়ে কীর্তন মণ্ডল সাজাইতেছে, আবার কেউ বসেছে ফল বানাতে, রন্ধনশালাতে মালিনী কাজ করছে। সেই সময়ে তার ছোট্ট একটা শিশু ছিল। যখন গৌরীদাস কীর্তনে এসে কি করেছে? কীর্তন মণ্ডলে আসিয়া নিতাই গৌরী সীতানাথে প্রেমানন্দে নন্দে, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি। যখন প্রেমধ্বনি দিয়েছি, প্রেমধ্বনি দেওয়ার সাথে সাথে শ্রীবাসের একটা মাত্র পুত্র ছিল, বলছে মা, ও মা, ও মা, আমাদের বাড়িতে কি হয়েছে? শ্রীবাসের গৃহিণী মালিনী বলছে, সোনারি, ও সোনা, আমাদের বাড়িতে আগামীকাল কীর্তন হবে। আমার মহাপ্রভু এসেছেন, গৌরী নিতাই এসেছেন, পঞ্চতত্ত্ব এসেছেন। বলছে মা গো, যখন আমাদের বাড়িতে কীর্তন আরম্ভ হয়েছে মা, তখন আমার বুকটা কেমন কেমন করে উঠেছে গো মা। ও মা, ও মা, আমার বুকটা কেমন কেমন করছে মা। আমারই ধরো মা, আমারই ধরো।
তাই বলিয়া মায়ের কুলে সন্তানটা মারা গেল। হরিবল হরিবল। যখন সন্তানটা মারা গিয়েছে, মা চিৎকার করে বলছে, নগরবাসী রে, ও নগরবাসী দেখে যায়, আমার শোনায় আর এই জগতে নাই রে। আমার আর মা বলে ডাকার মতো কেউ রইল না রে। আমার আর মা বলে কেউ ডাকবে না রে। আমার আর কেউ মা বলে ডাকার মতো কেউ রইল না রে। এই বলে শ্রীবাসে গৃহিণী কান্না করছে। শ্রীবাস বলছে, মালিনী কেঁদো না, মালিনী কেঁদো না। কারো যদি সন্তান মারা যায়, বাবা ঠিকই ধৈর্য ধরে থাকতে পারে, কিন্তু মা কখনো ধৈর্য ধরে থাকতে পারে না বাবা। শ্রীবাস এসে বলছে, মালিনী গো কেঁদো না, মালিনী কেঁদো না। এই আনন্দের মাঝে তুমি যদি কান্না করো তাহলে আমার কীর্তনটা পূর্ণ হবে না। শ্রীবাস সন্তানের মৃতদেহটা নিয়ে বিছানার উপরে রাখিয়া চাদর দিয়ে ঘুরে রেখেছে। প্রভু আমার বিদায়ের সময় এসেছে। প্রভু বলছেন, শ্রীবাস রে, আজ 2 দিন হলো তোমার বাড়িতে আমরা এসেছি। বেলা অধিক হয়ে যাচ্ছে, আমাদের বিদায়ের সময় হলো। চলো আমরা একত্র আসনে বসি, আমরা দুজনে বসি। শ্রীবাস বলছে, প্রভু গো, প্রভু গো, ও প্রভু, সে পিতার সন্তান মারা যায়, যে সন্তানের পিতা মারা যায়, বা যে সন্তানের পিতা মারা যায়, পিতার সন্তান মারা যায়, এই সন্তানের মৃতদেহ রাখিয়া পিতাকে কাইতে পারি? আমি তো বাবা, আমার সন্তানের মৃতদেহ রাখিয়াই আমি তো কাইতে পারবো না প্রভু। প্রভু বলছে, শ্রীবাস কি হয়েছে? শ্রীবাস খুলে বলো। শ্রীবাস বলছে, প্রভু গো, ও প্রভু, তুমি তো অন্তর্যামী ভগবান, তুমি তো সবই জানো গো প্রভু। আমার তো একটা মাত্র পুত্র ছিল, আমার এই জগতে বাবা বলে ডাকার মতো কেউ নাই গো প্রভু। ও প্রভু, আমার আর বাবা বলে ডাকার মতো কেউ রইল না প্রভু। প্রভু বলছে, শ্রীবাস কেঁদো না, তুমি এক কাজ করো, আগে তোমার ভাইকে আনো। তোমার ভাই কই? বলছে, প্রভু আমি আমার ভাইয়ের কাছে গিয়েছিলাম সাহায্য আনিবার তরে, তাই বলে আমার ভাই আমারে আলাদা করে দিল। আমার ভাই আমারে আলাদা করে দিল। বলছে, না, তোমার ভাই কেন? শ্রীবাস চলছে ভাইয়ের কাছে গিয়ে বলছে, বাইরে, ও বাইরে, ভাই তুই আমার আঙ্গিনায় চলে রে ভাই। আমার প্রভুর যে বিদায়ের সময় হলো, যতক্ষণে সময় তুমি আমার আঙ্গিনায় যাবে না, ততক্ষণের সময় আমার প্রভু যেতে পারবে না। ভাই বলছে, শ্রীবাস, ভাই ভাইকে রাখিয়া কীর্তনটা দিয়ে দিলে। আমি টাকা দেই নাই বলে আমারে তুমি আমন্ত্রণ করলে না। আর এখন আমার ভাই, এখন আমার প্রভু বিদায় হয়ে যাবে, আর তুমি ভাই হয়ে এসেছো ভাইকে নেওয়ার জন্য। ও বাইরে, তুমি তো আমার বাইরে, তুমি ছাড়া যে ভাইয়ের আর এই জগতে কেউ নাই রে ভাই। যারা এই কীর্তনের আয়োজন করে তারা হয়েছে ভাই ভাই,
এই জাস কীর্তনের আয়োজন করেছে নাপলা হরিণী কোন জন্মে ভাই ভাই ছিলেন, আর এই জন্মে স্বীকৃতির ফলে ভাই ভাই হয়ে এক কমিটিতে বন্দী হয়ে হরিনাম সংকীর্তন দিচ্ছেন। হরি তাই বল। গৌর হরি বল। এই হরিনাম যজ্ঞ দেওয়ার সবার ভাগ্যে হয় না বাবা। যার কাছে আমার মহাপ্রভুর কৃপা হয় তার বাড়িতে শ্রীবাস সম্মান হয়, আর যার বাড়িতে মহাপ্রভুর কৃপা হয় তার বাড়িতে হরিনাম সংকীর্তন হয়। কোন জন্মে আপনারা ভাই ভাই ছিলেন বলে এক কমিটিতে বৃন্দ হয়ে একত্রিত হয়ে আজ হরিনাম সংকীর্তনের আয়োজন করেছে। আমি আশীর্বাদ করব, আপনারা বৈষ্ণবগণ সাধুজন আপনারও আশীর্বাদ করবেন, যাদের কারণে আমরা উদ্ধার হতে পারছি। এ জন্মে নয়, জন্মে জন্মে যেন ওনারা কৃষ্ণ ভক্ত হয়ে আমাদের মতো মহাপাপীদের উদ্ধার তাই করতে। গৌর হরি হরি বল, তাই গৌর হরি 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 বল, তাই বলে বলছে ভাই, হরি হরি বল। ও ভাই রে আয় ভাই, আমার বুকে আয় রে ভাই। ও ভাই আমার বুকে আয় রে ভাই, আমারে তুই ক্ষমা করে দে রে ভাই। তুই আমারে ক্ষমা করে দে রে ভাই। শুনলে ওই গান আহা, হরি বল। শুনে রে পাষাণ মন। আপন ভাই মরিলে ভাই বাবে না, কান্দিলে সারাটি জন। ভয় তুই তুই শুনি রে পাষাণ মন, তুই শুনি রে অজ্ঞান মন। আপন ভাই মরিলে ওই আপন ভাই মরিলে ভাই পাবে ওরে ভাই পাবে না, কান্দিলে সারাটা জন। ওই আপন ভাই যদি ও ভাই মরিয়া যায় রে। ওই আপন আমার ভাই যদি আপন ভাই যদি ওরে মরিয়া যায় রে এ ভাই। ওই আপন ভাই যদি ভাই ও ভাই মরিয়া যায় রে। আপন ভাই যদি বাহাই দাদা গো হরে মরিয়া গেলে রে, আমি ভাই বলিয়া কারে ডাকবো রে। ও দাদা গো আমি বাই বলিয়া কারে ডাকবো রে। ওই আমি ভাই বলিয়া কারে ডাকবো রে। ও দাদা গো আমি বাই বলিয়া কারে ডাকবো রে। আমার ভাই যদি ও ভাই মরিয়া যাই রে। আমি ভাই বলিয়া কারে ডাকবো রে। ওই আমার আপন ভাই যদি ভাই ও গো মরিয়া যায় রে, ওই আমি ভাই বলিয়া ওরে কারে ডাকবো রে। শ্রীবাস, কান্না করো না শ্রীবাস।
আমি জীবনে দুইটা জিনিস সহ্য করতে পারি না, একটা জিনিস হলো ভক্তের অহংকার, আর একটা জিনিস হলো ভক্তের নয়নের জল। তোমার মালিনী কই? মালিনীর ডাক দাও। স্ত্রীকে ডাকছেন শ্রীবাস। মালিনী ছুটে আসছে পাগলের মতো, প্রভু ও প্রভু, তোমার তো যাওয়ার সময় হলো প্রভু। আগে যদি জানতাম হরি নাম সংকীর্তনে দিতাম না প্রভু। তোমার কীর্তনে দিতে গিয়ে আমার গায়ের অলংকার বিক্রি করলাম, দুয়ারে দুয়ারে ভিক্ষা করলাম। এত কষ্ট করে কীর্তনের আয়োজন করেছি, আমার স্বামীর ভাই ভাইকে আলাদা করে দিল। এত কষ্টের মধ্যেও তোমার কীর্তনের আয়োজন করেছি। আমার একটা মাত্র পুত্র ছিল, মা বলে ডাকতো। আমার একটা মাত্র পুত্রের কেড়ে নিলে গো প্রভু। আমার আর জগতে মা বলে ডাকার মতো কেউ নাই গো প্রভু। প্রভু বলছে, গৃহিণী কেঁদো না মালিনী, মারিলে জিয়াইতে পারে এমন দয়াল কোথায় আছে? নিতাই গৌরাঙ্গের মতো দেখি না রে ভাই, দেখি না রে ভাই। মারিলে জিয়াইতে পারে এমন দয়াল কোথায় আছে? নিতাই গৌরাঙ্গের মতো দেখি না রে ভাই, দেখি না রে ভাই। মালিনী ছুটে চলছে। মালিনীকে বলছে, মালিনী গো, তুমি ঘরের মধ্যে গিয়ে দেখো তোমার পুত্র মারা যায়নি। মালিনী বলছে, প্রভু গো, একবার যদি কারো প্রাণ পাখি উড়ে যায়, তার প্রাণ পাখি কখনোই আর ফিরে আসে না গো মালিনী। মালিনী, আমি তোমাকে বলছি গিয়ে দেখো তোমার পুত্র খুব সুন্দর করে ঘুমিয়ে আছে। মালিনী, মায়ের মন, বাবার মন যতটা শক্ত হতে পারে মায়ের মন ততটা শক্ত হয় না। মালিনী ছুটছে পাগলের মতন গিয়ে সোনা বলে ডেকেছে, মা মা বলে চিৎকার করেছে, নিতাই জয় নিতাই গৌর গৌর হরি বল নিতাই সীতানাথ প্রেমানন্দে প্রেমানন্দে হরি 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 বল। বলিও প্রেম সে গো রাধে কৃষ্ণ হরি হরি বল। মালিনী কি করেছে? মালিনী আমার সন্তানকে নিয়ে মহাপ্রভুর কাছে গিয়েছে। মহাপ্রভু বলছেন, শ্রীবাস রে, আজ থেকে আমি বলে নিলাম, কলির যুগে যতটা জায়গায় কীর্তন হবে, গীতা পাঠ হবে, ভাগবত পাঠ হবে, ধর্মীয় আলোচনা হবে, হরিবাসর হবে, সে জায়গাটার নাম হবে শ্রীবাস সঙ্গ নিতাই গৌর হরি। ওরে এই তো হলো শ্রীবাস সঙ্গ, এই তো হলো হলো শ্রীবাস সঙ্গ। ওরে এই তো হলো শ্রীবাস সঙ্গ। হইরে হেই তো হলো হলো শ্রীবাস সবাই সঙ্গ। প্রেমানন্দে হরি হরি বল। এই তো হলো শ্রীবাস সঙ্গ। প্রেমানন্দে হরি হরি বল। এই তো হলো শ্রীবাস সঙ্গ। সবাই প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। এই তো হলো শ্রীবাস সঙ্গ। প্রেমানন্দে হরি হরি বল। এই তো হলো শ্রীবাস সঙ্গ। এই তো হলো শ্রীবাস সঙ্গ। বলছে এই তো হলো শ্রীবাস সঙ্গন প্রেমানন্দে ছাদ বদনে হরি হরি বল। তাই বলে কি করেছে বাবা, এবার হরি নাম সংকীর্তন কি